আজকে আমরা বিশ্লেষণমূলক কিছু আলোচনা করব। টপিকস হলো তুরস্ক থেকে বাংলাদেশে অস্ত্র আমদানি। বিষয়টা অনেকটাই গোপন তথ্য এবং উপর ভিত্তি করে এই বিশ্লেষণটা করা হবে, যদিও এগুলো প্রকাশ করা উচিত নয়, কারণ এগুলো সরকারের গোপন বিষয়। যাই আমাদের প্রথম বিষয় হলো চট্টগ্রাম বন্দরের এরিয়াল শট। এখানে এই বিষয়ের উপরে হোস্ট হলেন আশিক চৌধুরী, বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। উনি এগুলো বিষয় নিয়ে কাজ করছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি গুরুত্ব সহকারে এগুলো কাজ করছেন আর কি। গবেষণার নতুন ইনভেস্টিগেশনে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু নিয়ে, তুরস্ক থেকে বাংলাদেশে অস্ত্র আমদানি। আমাদের টিমের গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক থেকে আসা জাহাজে করে অস্ত্র আমদানি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিষয়টি এতটা গোপন রাখা হচ্ছে? কারা এই ডিলের পিছনে জড়িত এবং বিষয়গুলো হ্যান্ডেল করছে? এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার গোপন অস্ত্র চুক্তির বিস্তারিত, চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজের এক্সক্লুসিভ ফুটেজ, সামরিক রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ সাক্ষাৎকার। এই অস্ত্র আমদানি বাংলাদেশের নিরাপত্তার জন্য কি কোনো হুমকি না কল্যাণকর? এটা অবশ্যই আমাদের দেশের জন্য কল্যাণকর, কারণ আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের সামরিকভাবে শক্তিশালী হতে হবে। চলুন তাহলে এর বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আমাদের হাতে থাকা কিছু তথ্যপাত্র অনুযায়ী 2023 সালের মার্চ মাসে তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রোকেস্তান এর সাথে বাংলাদেশের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী তুরস্ক থেকে বাংলাদেশের মিসাইল সিস্টেম, মিলিটারি ড্রোন এবং হালকা অস্ত্র পাঠানো হচ্ছে। এই অস্ত্রগুলো সিআইএফ কোস্ট ইন্স্যুরেন্স ফ্রেইট শর্তে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের এক্সক্লুসিভ ফুটেজ। গত 15 সেপ্টেম্বর এমভি ব্ল্যাক স্টার নামের একটি জাহাজ বাংলাদেশের বন্দরে ভেড়ে আমাদের টিমের গোপনভাবে তোলা ফুটেজ দেখা যাচ্ছে। জাহাজ থেকে বিশেষ নিরাপত্তার মধ্যে কন্টেনারের আনলোড করা হচ্ছে। স্থানীয় কিছু শ্রমিক আমাদের বলছেন তারা সাধারণ পণ্যের পরিবর্তে অস্ত্রের মতো জিনিস দেখছেন। একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা আগে কখনো এসব সিকিউরিটির মধ্যে কাজ করিনি। এখন চলুন সামরিক বিশেষজ্ঞ ডক্টর রেজাউল করিম কি বলেন এ বিষয়ে। তুরস্ক থেকে অস্ত্র আমদানি নিয়ে আমাদের প্রধান উদ্বেগ হলো এর রাজনৈতিক প্রভাব। তুরস্ক বর্তমানে একটি বিশেষ ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তারা মুসলিম বিশ্বে তাদের প্রভাব বিস্তার করতে চায়। বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনে, তাহলে এটা আমাদের ঐতিহ্যগত মিত্রদের সাথে সম্পর্কের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চীন ও ভারতের প্রতিক্রিয়া কী হবে সেটা ভাবনার। আসলে সে একজন বিশেষজ্ঞ, আমি জানি না সে ভারতের দালাল কিনা। যাই হোক, সে যাই হোক না কেন, অস্ত্র আমদানি মানে হলো আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করবে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক ফারহানা আহমেদ বলেছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন এই চুক্তি গোপন রাখা হয়েছে। সংসদে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, মিডিয়ায় কোনো স্বচ্ছতা নেই, জনগণের জানার অধিকার রয়েছে। যদি এই অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হয়, তাহলে গোপন করার কি আছে? আমার মনে হয় এই গোপনীয়তার পিছনে কিছু অস্বচ্ছ উদ্দেশ্য কাজ করতে পারে। যেটা গোপন রাখা উচিত, বাংলাদেশের গভর্নমেন্ট সেটা গোপন রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ফালতু বিশ্লেষক ফারহানা কেন গোপন বিষয়কে মানুষের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা আমার কৌতূহলের বিষয়।
এখন যেটা আলোচনা করব আশিক চৌধুরী। প্রিয় দর্শক, আজকের রিপোর্টে আমরা দেখলাম তুরস্ক থেকে বাংলাদেশে অস্ত্র আমদানি নিয়ে কী ধরনের গোপনীয়তা চলছে। আমাদের হাতে থাকা প্রমাণ বলছে এই ডিল নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনও জানা। এই অস্ত্র আসলে বাংলাদেশের নিরাপত্তার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেটা সময় বলবে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর যদি মনে করেন এই রিপোর্টে গুরুত্বপূর্ণ তাহলে লাইক শেয়ার করুন এবং গবেষণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।